আজ হলো 1 জুন বা 1 জুন। আজকের দিনে তৈরি হওয়া বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা ডিসকাস করব, যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন কি লেখা আছে? ভারতীয় নৌসেনার 48তম উপপ্রধান, 48তম কি বললাম? উপপ্রধান বা ভাইস চিফ অফ নেভাল স্টাফ হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? এটি সঠিক হলে উত্তর হবে অপশন হলো বি। অপশন বি, অজয় কচ্ছর। কে দায়িত্ব পালন করেছেন? অজয় কচ্ছর দায়িত্ব পালন করেছেন 48তম উপপ্রধান হিসাবে। গুরুত্বপূর্ণ তথ্য, তিনি সঞ্জয় বাৎসালানের স্থলাভিষিষ্ট হলেন। এর আগে তাহলে নৌসেনার উপপ্রধান হিসেবে দায়িত্বে কে ছিলেন? সঞ্জয় বাৎসায়নের স্থলাভিষিষ্ট। এর আগে তিনি আন্দামান ও নিকোবর কমান্ডের ইন চিফ ছিলেন। এর আগে তিনি কে ছিলেন? আন্দামান ও নিকোবর কমান্ডের ইন চিফ ছিলেন। বর্তমান নৌসেনা হলেন অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। আর বর্তমান নৌসেনার নাম কি যদি প্রশ্ন করা হয়? অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী হলো বর্তমানে নৌসেনা। তারপরের প্রশ্ন, মে 2026 ডিআরডিও এর চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? এটির উত্তর হবে অপশন হলো কি সি। কাকে? রাজেশ কুমার সিং। কাকে দেওয়া হয়েছে? ডিআরডিও এর চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে রাজেশ কুমার সিংকে এই দায়িত্ব দেওয়া হয়। গুরুত্বপূর্ণ হলো কি তথ্য, যে ডক্টর সমীর কি কামাতের অবসরের পর তাকে এই দায়িত্ব দেওয়া হয়। তিনি 1989 ব্যাচের কেরালা ক্যাডারের আইএএস অফিসার ও বর্তমান প্রতিরক্ষা সচিব। তিনি কিন্তু 1989 সালের কেরালার আইএস অফিসার হিসাবে ছিলেন। তিনি কিন্তু বর্তমানে প্রতিরক্ষা সচিব। কে? রাজেশ কুমার সিং। ডিআরডিও স্থাপিত হয়েছিল 1948 সালে, মনে যেন থাকে। ডিআরডিও স্থাপিত হয়েছিল কবে? 1948 সালে। নাম্বার 3, ভারতের প্রথম এআই সিস্টেম অন চিপ যার নাম A2000 লঞ্চ করলো কোন রাজ্য? স্টার্চ অ্যাপ হলো কোম্পানি। এটির উত্তর হবে অপশন সি, কেরালা কিন্তু এটি লঞ্চ করলো। ভারতের কিন্তু প্রথম এআই সিস্টেম অন চিপ। গুরুত্বপূর্ণ হলো কি তথ্য হিসাবে আমরা হলো বলতে পারি এখানে, স্টার্চ অ্যাপটির নাম হলো নেত্রা সেমি। ওই অ্যাপটির নাম কি বললাম? নেত্রা সেমি, যা জোহো কর্পোরেশনের সহায়তায় তৈরি হয়েছে। ক্লাউডে ডেটা না পাঠিয়ে ডিভাইসের ভেতরে প্রসেস করতে এটি অত্যাধুনিক ইডজ এআই প্রযুক্তি ব্যবহার করে। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম অত্যাধুনিক স্কাই ক্যাস্ট এভিয়েশন ওয়েদার সিস্টেম কোথায় লঞ্চ করা হয়েছে? এটি হলো সঠিক হলে উত্তর হবে অপশন এ, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক পার্কে কিন্তু এটি লঞ্চ করা হয়েছে। ভারতের প্রথম অত্যাধুনিক স্কাই ক্যাস্ট এভিয়েশন ওয়েদার সিস্টেম কোথায়? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এটি কিন্তু লঞ্চ করা হয়। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লিতে এটি লঞ্চ করা হয়। গুরুত্বপূর্ণ তথ্য, মিশন আবহাওয়া এর অধীনে এটি ইনস্টল করা হয়েছে, যা রিয়েল টাইমে পাইলটদের তথ্য দিবে। এটি খারাপ আবহাওয়া বা কুয়াশার কারণে ফ্লাইটের বিলম্ব বা বাতিল হওয়া কমাতে সাহায্য করবে। ভারত বিশ্বের 19তম দেশ হিসাবে এই প্রযুক্তি অর্জন করল। ভারত কততম দেশ? 19তম। নাম্বার 1-এ কে রয়েছে? নাম্বার 1-এ রয়েছে আমেরিকা। তারপরের প্রশ্ন নাম্বার 5, স্টাফ অফ ইন্ডিয়াস ডিজিটাল ইকোনমি 2026 রিপোর্ট অনুযায়ী এআই পারফরমেন্স ভারতের দৈনিক র্যাঙ্ক কত? এআই পারফরমেন্সে ভারতের দৈনিক র্যাঙ্ক হলো কি চতুর্থ। মানে এআই ব্যবহারের দিক থেকে ভারত বিশ্বে চতুর্থ নাম্বার স্থান অধিকার করে। গুরুত্বপূর্ণ হলো কি তথ্য, যে গত বছরে ভারত 8তম স্থানে ছিল এআইতে, ভারতে কিন্তু 8তম স্থানে ছিল গত বছর, এবার কিন্তু 4 নাম্বার হয়ে গেছে। এবার অভাবনীয় উন্নতির কারণে চতুর্থ স্থানে উঠে এসেছে। ভারতের আগে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং সিঙ্গাপুরে এআই ব্যবহার হতো, এখন কিন্তু ভারতেও এআই ব্যাপক পরিমাণে কিন্তু ব্যবহার হয়। তারপরে নাম্বার 6, এসআরএস পরিসংখ্যান রিপোর্ট 2024 অনুযায়ী ভারতে বর্তমান মোট প্রজনন হার কত? এসআরএস 2024 এর পরিসংখ্যান রিপোর্ট অনুযায়ী ভারতের মোট প্রজনন হার কত? ভারতের মোট প্রজনন হার হলো অপশন সি, 1.9। কত বললাম? 1.9% প্রজনন হার। গুরুত্বপূর্ণ হলো তথ্য নাম্বার 1, এটি জনসংখ্যা স্থিতিশীল রাখার আদর্শ হার থেকে
নিচে নেমে গেছে। রাজ্যভিত্তিক হিসাবে বিহারে প্রজনন হার সবচেয়ে বেশি, দিল্লিতে সবচেয়ে কম। তাহলে 2024 SRS এর রিপোর্ট অনুযায়ী কোন রাজ্যে জন্ম হারের পরিমাণ সবচেয়ে বেশি? বিহার। আর সবচেয়ে কম কোথায়? সবচেয়ে কম হলো। পরের প্রশ্ন নাম্বার সম্প্রতি হলে জানসা কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে চতুর্থবারের জন্য নির্বাচিত হয়েছেন? জানসা কোন দেশের? এটি উত্তর হবে অপশন সি স্লোভেনিয়া দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে তিনি কিন্তু নিযুক্ত হয়েছেন। নাম্বার 1 যে তিনি স্লোভেনিয়ার ডেমোক্রেটিক পার্টির নেতা। স্লোভেনিয়া ইউরোপের একটি দেশ যার রাজধানী হলো লুবনিয়ানা। স্লোভেনিয়ার রাজধানীর নাম কি? লুবনিয়ানা। মুদ্রা, এখানকার মুদ্রার নাম হলো ইউরো। নাম্বার 8 নম্বর প্রশ্ন, রাষ্ট্রসংঘ বা ইউএন যৌন সংহিতা সংক্রান্ত ব্ল্যাকলিস্টে ইসরায়েলের পাশাপাশি নতুন কোন দেশকে যুক্ত করা হয়েছে? এটির উত্তর হবে কি? অপশন বি, রাশিয়াকে যুক্ত করা হয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য, যুদ্ধ ও সংঘাতের সময় নারী ও শিশুদের ওপর যৌন সংহিতার অভিযোগ এই তালিকাভুক্ত করা হয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, এখানে একটা জিনিস মনে রাখবে যে রাষ্ট্রসংঘের মহাসচিবের নাম কি? অ্যান্তোনিও গুতেরেস, এই বার্ষিক রিপোর্ট পেশ করেন। তারপরে প্রশ্ন নাম্বার 9, শহর ও ছোট্ট নগরগুলিতে পরিকাঠামো উন্নয়নের জন্য 200 কোটি টাকার আদর্শ শহর সমৃদ্ধি যোজনা চালু করলো কোন রাজ্য? মানে আদর্শ শহর সমৃদ্ধি যোজনা চালু করেছে কোন রাজ্য? উত্তর হবে ছত্তিশগড় রাজ্য এটি কিন্তু চালু করেছে। উদ্দেশ্য ছোট শহরগুলিতে আধুনিক রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও স্ট্রিট লাইট প্রদান করে পরিকাঠামোগত বৈষম্য দূর করা। তারপরে নাম্বার 10, সরকারি দপ্তরে দুর্নীতি সম্পূর্ণ দূর করতে এবং ঘুষমুক্ত পরিষেবা নিশ্চিত করতে প্রজেক্ট জিরো শুরু করেছে কোন রাজ্য? প্রজেক্ট জিরো শুরু করেছে কেরল সরকার। প্রজেক্ট রাজ্য শুরু করেছে। কেউ যদি কোনো ঘুষ নিতে দেখা যায়, যে কেউ ধরিয়ে দিতে পারে, তাকে 20,000 টাকা ইনাম দেওয়ারও ঘোষণা করেছে কেরল সরকার। দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে এই সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে কিন্তু এই কেরল সরকার। তাহলে কেরল রাজ্য কোথায় অবস্থিত? ছত্তিশগড় রাজ্যটি, বিশেষত এই জায়গাটাতে কিন্তু ভারতের ছত্তিশগড় রাজ্যটি অবস্থিত। নেক্সট, তারপরে প্রশ্ন নাম্বার 11, সম্প্রতি জিআই ট্যাগ প্রাপ্ত আনারসের উৎপাদন বাড়াতে 236 কোটি টাকার মিশন কুইন পাইন আপেল কোন রাজ্য চালু করেছে? মনে রাখবে, মিশন কুইন পাইন আপেল কোন রাজ্য চালু করেছে? এটি হলো কোন রাজ্য চালু করে? এটি বিশেষত হলো চালু করেছে ত্রিপুরা। কোন রাজ্য চালু করেছে? ত্রিপুরা এটি হলো চালু করে। এটি একটি 3 বছরের প্রকল্প যা আদিবাসী কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কিন্তু এটি কাজ করবে। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এটি লঞ্চ করেন। তাহলে কি এই পাইনঅ্যাপেল বা আনারস চাষের জন্য এই টাকা বরাদ্দ করে কে লঞ্চ করেন? এটি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। নাম্বার 12, ভারতের প্রথম সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত সৌর বিদ্যুৎ প্রকল্প কোন রাজ্য শুরু হয়েছে? সৌর বিদ্যুৎ প্রকল্প ভারতে কোন রাজ্যে শুরু হয়েছে? খুব গুরুত্বপূর্ণ, উত্তর হবে তেলেঙ্গানা। অপশন এ, তেলেঙ্গানা রাজ্যে কিন্তু মহিলাদের দ্বারা পরিচালিত সৌর বিদ্যুৎ প্রকল্প শুরু হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা এটি কিন্তু পরিচালিত। খাম্বাদ জেলায় অবস্থিত 1 মেগাওয়াট ক্ষমতায় ও প্লান্ট মহিলাদের ব্যাপক আর্থিক স্বচ্ছতা এনে দিচ্ছে। কোথায় কিন্তু এটি অবস্থিত? খাম্বাদ জেলায়, তেলেঙ্গানার খাম্বাদ জেলায় কিন্তু এটি অবস্থিত। তারপরের প্রশ্ন নাম্বার 13, 19তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর শিরোপা জিতল কোন দল? উত্তর হবে অপশন হলো সি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বা RCB। মানে কে জিতলো আইপিএলে? যে 19তম ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ, কততম আইপিএল? এটি কত নম্বর আইপিএল চলছিল? 19তম আইপিএল চলছিল। এখানে শিরোপা কে জিতলো? RCB জিতলো বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনালে গুজরাট টাইটান্সকে 5 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের জন্য ট্রফি জয় করল RCB। অরেঞ্জ ক্যাপ বৈভব সূর্যবংশী 776 রান, পার্পল কেগিগো বারাদা 19 উইকেট করেছে। তারপরের প্রশ্ন, 2028 সালে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে ভারতের কোন শহর? 2028 সালের এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে ভারতের কোন শহর? এটির উত্তর হবে অপশন ডি, ভুবনেশ্বর শহর এই খেলা অনুষ্ঠান হবে।
উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়ামে এটি অনুষ্ঠিত হবে। ভুবনেশ্বর মানে উড়িষ্যা রাজ্যের মধ্যে পড়ে, কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর আগে 2007 সালে এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপে আয়োজন হবে তার আগে 2007 সালে এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে চণ্ডীগড়ে। কোথায়? 2007 এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপ কোথায় হবে? চণ্ডীগড়ে কিন্তু হবে। নেক্সট পরের প্রশ্ন। তারপরের প্রশ্ন নাম্বার 15, ইন্ডিয়া ফার্স্ট অলিম্পিক গোল্ড নামক বইটির রচয়িতা কে? উত্তর হবে অপশন বি, আরুমুগম। ইন্ডিয়ান ফার্স্ট অলিম্পিক গোল্ড বইটির রচয়িতা হলো কে? আরুমুগম এই বইটি রচনা করেন। বইটি 1928 সালে আমস্টারডাম অলিম্পিকে হকিতে ভারতীয় প্রথম সোনা জয়ের ঐতিহাসিক কাহিনী নিয়ে রচিত। হকি ঐতিহাসিকবিদ আরুমুগমের লেখা এই বইটি উন্মোচন করেন এবং কিংবদন্তি অ্যাথলিট পিটি উষাও এতে কিন্তু সংযুক্ত ছিলেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন রাজ্যের পুলিশকে ভারতের সর্বোচ্চ আনুষ্ঠানিক পুলিশ সম্মান বা প্রেসিডেন্টস কালার অ্যাওয়ার্ড প্রদান করেছে? প্রেসিডেন্ট কালার অ্যাওয়ার্ড কি বলা হয়? এটি পুলিশ সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। পুলিশকে দেওয়া হয়েছে কোন রাজ্যের? উত্তর হবে সিকিম রাজ্যের পুলিশকে এটি কিন্তু প্রদান করা হয়, মানে অপশন ডি। কি প্রেসিডেন্টস কালার অ্যাওয়ার্ড কালকে দিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ শান্তি নিরাপত্তা শৃঙ্খলার জন্য তাদের এই সম্মান দেওয়া হয়। শান্তি নিরাপত্তা শৃঙ্খলা এই সম্মান প্রাপ্তিতে সিকিম ভারতের 15তম, উত্তর পূর্ব ভারতের 3য় রাজ্য পুলিশ বাহিনী হিসাবে স্বীকৃতি কিন্তু পেল। নেক্সট পরের প্রশ্ন। তারপরে প্রশ্ন নাম্বার হলো 17, লাস্ট প্রশ্ন। চতুর্থ ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল 2026 কোথায় আয়োজিত হতে চলেছে? উত্তর হবে অপশন সি, ভাদের ওয়াহো। কোথায়? চতুর্থ ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল 2026 কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? অপশন সি, ভাদের ওয়াহোতে অনুষ্ঠিত হতে চলেছে। এটি প্রকৃতপক্ষে জম্মু কাশ্মীরে অবস্থিত। কোথায়? জম্মু কাশ্মীরে। উদ্দেশ্য পালস রেভলিউশন বা বেগুনি বিপ্লবকে বিশ্বস্তরে স্বীকৃতি দেওয়া এবং ল্যাভেন্ডার চাষের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি করা, এটি তার মূল উদ্দেশ্য। 6 থেকে 7 জুন পর্যন্ত এই উৎসব হলো চলবে কাশ্মীরের। কোথায়? ভাদের ওয়াহাতে। 2022 সালে জম্মু কাশ্মীরে প্রথম এই উৎসব শুরু হয়েছিল। এই উৎসব প্রথম কোথায় শুরু হয়? 2022 সালে জম্মু কাশ্মীরে প্রথম কিন্তু শুরু হয়েছিল। কবে থেকে চালু হচ্ছে? 6 থেকে 7 জুন অবধি এই উৎসব চলবে। এই ছিল আজকের বাছাই করা একদম লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার, যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই চ্যানেলে আমি প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে অবধি কথা হচ্ছে এরপরের ভিডিওতে। ধন্যবাদ।